এই ভিডিওটি থেকে জানতে পারবেন আপনার ব্রেনের পাওয়ার কতটুকু, কারণ এই ভিডিওটিতে আপনাদের জীবন থেকে এমন কিছু প্রশ্ন করা হবে যা বলে দেবে আপনার ব্রেনের পাওয়ার সম্পর্কে। এই টেস্টটিতে মোট 10টি প্রশ্ন থাকবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য থাকবে 4টি অপশন এবং সময় থাকবে 10 সেকেন্ড। ভিডিওটি স্টপ করা যাবে না, বরং 10 সেকেন্ডের ভেতরেই আপনাকে উত্তর দিতে হবে। প্রতি প্রশ্ন শেষে আপনার উত্তর অনুযায়ী পয়েন্ট দেওয়া হবে। খাতায় বা কাগজে নোট করে রাখুন যে আপনি প্রতি প্রশ্নে কত পয়েন্ট পেলেন, কারণ ভিডিওর শেষে আপনার সবগুলো পয়েন্টের সমষ্টি অনুযায়ী আপনার ব্রেনের পাওয়ার কতটুকু তা বলা হবে। সিচুয়েশন বেসড প্রশ্ন হবে, তাই নিজেদের সেই সিচুয়েশনে রেখে প্রশ্নের উত্তর করতে চেষ্টা করবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রশ্ন নাম্বার 1, জীবনে যদি কোনো টাফ ডিসিশন নিতে হয় তাহলে আপনি কার কথা শুনেন অথবা কাকে ট্রাস্ট বা বিশ্বাস করেন? অপশন এ হার্ট বা হৃদয়, অপশন বি ব্রেন বা মস্তিষ্ক, অপশন সি গার্ডস বা সাহস, অপশন ডি অন্য কারো কাছ থেকে অ্যাডভাইস বা উপদেশ নেন। যদি আপনি অপশন এ চুজ করে থাকেন তাহলে আপনার পয়েন্ট হচ্ছে 2, অপশন বি চয়েস করে থাকলে পয়েন্ট হচ্ছে 4, অপশন সি চয়েস করে থাকলে পয়েন্ট হচ্ছে 3, অপশন ডি চয়েস করে থাকলে পয়েন্ট হচ্ছে 1। আপনি কত পয়েন্ট পেলেন সেটি খাতায় নোট করুন। প্রশ্ন নাম্বার 2, আপনার কুইজ, পাজেল বা ব্রেন গেম বা ব্রেনকে খাটিয়ে খেলতে হয় এমন গেম খেলতে কেমন লাগে? অপশন এ কখনো খেলাই হয়নি, অপশন বি খেলতে ভালো লাগে আর মাসে একবার খেলি, অপশন সি খুবই ভালো লাগে আর আমি সবসময় খেলি, অপশন ডি পাবজি বা ফ্রি ফায়ার খেলতে বেশি পছন্দ করি। যদি আপনার উত্তর অপশন এ হয় তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন বি হয় তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন সি হয় তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন ডি হয় তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট। প্রশ্ন নম্বর 3, আপনি কতটা রাগ করেন অথবা মেজাজ কখন কখন হারিয়ে ফেলেন? অপশন এ প্রায় প্রতিদিনই, অপশন বি রাগ করি না, আমি একদম ঠান্ডা মাথার মানুষ, অপশন সি সপ্তাহে একবার, অপশন ডি অনেকদিন রাগই উঠে না কিন্তু যখন স্ট্রেস থাকি তখন রাগ হয়। যদি আপনার উত্তর অপশন এ হয় তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট, যদি উত্তর বি হয় তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট, যদি উত্তর সি হয় তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট, যদি উত্তর ডি হয় তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। প্রশ্ন নাম্বার 4, একজন প্রফেশনাল বক্সারের উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি, তো আপনার মতে তার ওজন কত হতে পারে? অপশন এ 50 কেজির কম, অপশন বি 60 কেজির কম, অপশন সি 70 কেজির বেশি, অপশন ডি 75 কেজির কম। যদি আপনি অপশন নাম্বার এ চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট, যদি অপশন নাম্বার বি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট, যদি অপশন নাম্বার সি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট, যদি অপশন নাম্বার ডি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। প্রশ্ন নাম্বার 5, লাস্ট টাইম এরকম কখন হয়েছিল যে আপনি আপনার কোনো চাবি কোথাও রেখে ভুলে গিয়েছিলেন যে কোথায় রেখেছেন? অপশন এ আজকে হয়েছিল, অপশন বি এরকম কখনো হয় না, অপশন সি 1 মাস আগে হয়েছিল, অপশন ডি প্রায়ই হয়ে থাকে। যদি আপনার উত্তর অপশন এ হয় তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন বি হয় তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন সি হয় তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন ডি হয় তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। প্রশ্ন নাম্বার 6, এই দুটো ছবিতে কতগুলো ডিফারেন্স রয়েছে তা 10 সেকেন্ডের মধ্যে খুঁজে বের করুন। অপশন এ 3 অথবা তার থেকে কম, অপশন বি 4 থেকে 6টা, অপশন সি 8 থেকে 10টা, অপশন ডি 11-র বেশি। যদি আপনি অপশন নাম্বার এ চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট, যদি আপনি অপশন নাম্বার বি চুজ করে থাকেন তাহলে পেয়েছেন 2 পয়েন্ট, যদি অপশন নাম্বার সি চুজ করে থাকেন তাহলে পেয়েছেন 3 পয়েন্ট, আর যদি অপশন নাম্বার ডি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট। আর এখানে সঠিক উত্তরটি হলো দুটি ছবিতে মোট 12টি পার্থক্য রয়েছে। প্রশ্ন নাম্বার 7, আপনি প্রতিদিন কত ঘন্টা ঘুমান? অপশন এ 8 ঘন্টার বেশি, অপশন বি গড়ে 8 ঘন্টা, অপশন সি ফিক্স কোনো সময় নেই, অপশন ডি 5 ঘন্টার কম। আপনার উত্তর অপশন নাম্বার এ হয় তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন বি হয় তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন সি হয় তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট, আর যদি আপনার উত্তর অপশন নাম্বার ডি হয় তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। প্রশ্ন নাম্বার 8, এই ভিডিওটির প্রথম প্রশ্ন কি ছিল? অপশন এ অ্যাবাউট টেম্পার, অপশন বি অ্যাবাউট টাফ ডিসিশন, অপশন সি অ্যাবাউট ব্রেন গেমস, অপশন ডি অ্যাবাউট ডিফারেন্স।
অপশন এ সিলেক্ট করে থাকলে আপনি পেয়েছেন 0 পয়েন্ট, অপশন বি সিলেক্ট করে থাকলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট, অপশন সি চুজ করে থাকলে আপনি পেয়েছেন 0 পয়েন্ট এবং অপশন ডি চুজ করে থাকলেও আপনি পেয়েছেন 0 পয়েন্ট। প্রশ্ন নাম্বার 9, এই ভিডিওটির কত নাম্বার প্রশ্নে আপনার রাগ সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল? অপশন এ প্রশ্ন নাম্বার 1, অপশন বি প্রশ্ন নাম্বার 2, অপশন সি প্রশ্ন নাম্বার 3 নাকি অপশন ডি প্রশ্ন নাম্বার 5? যদি আপনি অপশন নাম্বার এ সিলেক্ট করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 0 পয়েন্ট, যদি আপনি অপশন নাম্বার বি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 0 পয়েন্ট, যদি আপনি অপশন নাম্বার সি চুজ করে থাকেন তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট এবং যদি আপনি অপশন নাম্বার ডি চুজ করে থাকেন তাহলেও আপনি পেয়েছেন 0 পয়েন্ট। এবার চলুন শেষ প্রশ্নে, প্রশ্ন নাম্বার 10, আপনি কথা বলার সময় কোন মাধ্যমের ব্যবহার বেশি করেন অথবা কনফিডেন্ট ও কমফোর্ট ফিল করেন? অপশন এ ভিডিও কলে, অপশন বি টেক্সট মেসেজে, অপশন সি সরাসরি অথবা অপশন ডি ভয়েস কলে। যদি আপনার উত্তর অপশন এ হয় তাহলে আপনি পেয়েছেন 3 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন বি হয় তাহলে আপনি পেয়েছেন 1 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন সি হয় তাহলে আপনি পেয়েছেন 4 পয়েন্ট, যদি আপনার উত্তর অপশন ডি হয় তাহলে আপনি পেয়েছেন 2 পয়েন্ট। এবার এই 10টা প্রশ্নে মোট কত পয়েন্ট পেলেন তার যোগ করুন, যা আপনার রেজাল্ট দেখতে সাহায্য করবে। তাহলে চলুন দেখে নেই এই কুইজের রেজাল্ট। যদি আপনার মোট পয়েন্ট হয় 1 থেকে 11-র মধ্যে, তো তার মানে হলো আপনার ব্রেন একটি খুবই সেন্সিটিভ ব্রেন। এই ধরনের ব্রেন যাদের রয়েছে তারা খুব বেশি ইমোশনাল ও সেন্সিটিভ হয়ে থাকে। মুভিজ, মিউজিক ও আর্টের মতন জিনিসগুলো আপনাকে ডিপলি এফেক্ট করতে পারে। কোনো ওয়ারেন্ট মুভি অথবা কথা আপনি হ্যান্ডেল করতে পারেন না আর সব সময় অটোমেটিকলি নেগেটিভ থটস বা খারাপ চিন্তা ভাবনায় ডুবে থাকেন। এই ধরনের লোকদের কোনো কিছু মনে রাখা খুব মুশকিল। আপনার পয়েন্ট যদি 12 থেকে 23-এর মধ্যে হয়ে থাকে তো তার মানে হলো আপনার ব্রেন একটি পারসিস্টেন্ট ব্রেন। এই ধরনের লোকেরা কোনো কাজ শুরু করলে সেটা শেষ না করে সহজে ছেড়ে দেয় না। অন্যান্য লোকদের খুব ভালোভাবে গাইড বা লিড করতে পারে এরা, তবে এরা মাঝে মাঝে কিছু জিনিস ভুলে যায়। এরা খুব বেশি তর্ক করতে পারে, তবে তখনই যখন তর্ক করার বেশি প্রয়োজন হয়, তা না হলে এরা চুপ থেকেও নিজেদের কাজ চালিয়ে নিতে জানে। এরা খুব জেদি হয়ে থাকে। যদি আপনার মোট পয়েন্ট হয় 24 থেকে 32-এর মধ্যে, তার মানে হলো আপনার ব্রেন একটি কনশিয়াস ব্রেন। এ ধরনের ব্রেন যাদের রয়েছে তারা বেশি অ্যানশিয়াস ফিল করে, ফলে আগামীতে যা প্রবলেম হতে চলেছে তার জন্য তারা তাদের মাইন্ডকে ভালোভাবে প্রস্তুত করে নেয়। এদের মাইন্ড অনেক বিজি থাকে, রিল্যাক্স করার জন্য খুব কম সময় পায় এদের ব্রেন। এরা অনেক বেশি ওভার থিঙ্কিং করে থাকে। এদের কোনো কিছু মনে রাখার ক্ষমতা অনেক বেশি, আবার মাঝে মাঝে অনেক কিছু ভুলেও যায়। যদি আপনার পয়েন্ট হয় 33 থেকে 40-এর ভেতর, তাহলে তার মানে হলো আপনার ব্রেন একটি ব্যালেন্সড ব্রেন। এ ধরনের ব্রেন হলো একটি পারফেক্ট কম্বিনেশন বাকি 3 ধরনের ব্রেনের। এ ধরনের ব্রেন যাদের আছে তারা কোনো কাজে অনেক বেশি ফোকাস করতে পারে। এরা নিজের ইমোশনকে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারে। সব কাজ সময় মতো শেষ করা, জীবনের উঠানামাকে ভালোভাবে ফেস করা, এই সব কাজ এরা খুব প্রপার ভাবে হ্যান্ডেল করতে পারে। এরা যদি কোনো রিলেশনে থেকে থাকে তাহলে এরা সম্পর্কের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং রাখতে পারে। আপনি যদি এই ক্যাটাগরিতে থেকে থাকেন তাহলে জেনে রাখুন আপনার ব্রেন খুবই পারফেক্ট এবং পাওয়ারফুল একটি ব্রেন। তো আপনার পয়েন্ট কত ছিল এবং কি রেজাল্ট পেলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে যদি সবাই লাইক দেন তাহলে এই ভিডিওর দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আপনার বন্ধুর ব্রেন কতটা শক্তিশালী তা জানার জন্য আপনার বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করুন। এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। ধন্যবাদ।